আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ধারাবাহিকভাবে বিভিন্ন টুলসের ভিডিও আপলোড করব। তো আজকে আমরা মূলত এমন একটা ইম্পোর্টেন্ট টুলস নিয়ে আলোচনা করব, যেই ইম্পোর্টেন্ট টুলস দিয়ে আপনি চাইলে আপনাদের টার্গেটেড পারসনদের ইমেইল অ্যাড্রেস খুবই সহজে বের করতে পারবেন। যখন আমরা B2B লিড জেনারেশনের কাজ করতে যাই, তখন আমরা মূলত টার্গেটেড পারসনের কন্ট্যাক্ট পারসনের ইমেইল অ্যাড্রেস ফাইন্ড করতে যাই। তো আমরা মূলত দেখেছিলাম যে লিঙ্কডইন থেকে কিভাবে আপনাদের টার্গেটেড পারসনদের কন্ট্যাক্ট পারসনদের ইমেইল অ্যাড্রেস খুবই সহজে বের করতে পারেন কয়েকটা টুলসের মাধ্যমে। এটা বের করতে গেলে মূলত আমাদেরকে যে টুলসটি ইউজ করতে হবে সেটা হচ্ছে নেম টু ইমেইল। তো আমরা মূলত নেম টু ইমেইল দিয়ে আমাদের টার্গেটেড পারসনের আমাদের কন্ট্যাক্ট পারসনের ইমেইল অ্যাড্রেস বের করব। তো আপনারা হয়তো অনেকেই নেম টু ইমেইল নিয়ে পরিচিত আছেন। তো যারা একদমই পরিচিত না, নেম টু ইমেইল দিয়ে কীভাবে ইমেইল অ্যাড্রেস বের করতে হয় সেটা জানেন না, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আপনারা চাইলে এই ভিডিওটি দেখে খুবই সহজে কন্ট্যাক্ট পারসনের ইমেইল অ্যাড্রেস বের করতে পারবেন। তো ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আমি আশা করছি আপনারা আপনাদের কন্ট্যাক্ট পারসনের ইমেইল অ্যাড্রেস নিয়ে কোনো প্রবলেমে পড়বেন না। যে কোনো সময় আপনি যে কোনো কন্ট্যাক্ট পারসনের ইমেইল অ্যাড্রেস খুব সহজে বের করতে পারবেন। তো মনোযোগ সহকারে দেখবেন। চলুন কম্পিউটার স্ক্রিনের মধ্যে যাই এবং দেখেন এই কাজটি কিভাবে করতে হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে এখানে নোটিফিকেশন বেলের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখান থেকে অল অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ধারাবাহিকভাবে লিড জেনারেশন, স্ক্রিপ্ট ট্রেসিং, ডাটা এন্ট্রি, ইমেইল মার্কেটিং, এরপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরি। এখান থেকে আমরা মূলত নেম টু ইমেইল লিখে একটা সার্চ করব গুগলের মধ্যে, নেম টু ইমেইল। এই জায়গায় আমরা নেম টু ইমেইল লিখে সার্চ করব গুগলের মধ্যে। এটা সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা এক্সটেনশন চলে আসছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগলের একটা এক্সটেনশন। এখান থেকে আপনারা এটা এড টু ক্রোমের মধ্যে ক্লিক করে দিবেন। এটা এড টু ক্রোমের মধ্যে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনাদের ডাউনলোড করার পরে এটা মূলত ইনস্টল করে নেবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে নেম টু ইমেইল একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনাদেরকে এটা পিন করে দিতে হবে। এটা আপনারা যদি পিন বাটনের মধ্যে ক্লিক করেন এখান থেকে, তাহলে দেখতে পারবেন এই জায়গায় চলে আসবে নেম টু ইমেইল, একটা ইমেইলের মতো লোগো আসবে। তারপরে এখান থেকে আপনারা মূলত কাজ করতে পারবেন। তো এটা এই জায়গায় চলে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা জিমেইল অ্যাকাউন্টের মধ্যে যাবেন। আপনারা যদি জিমেইল অ্যাকাউন্টের মধ্যে যান তাহলে মূলত এটা দিয়ে কাজ করতে পারবেন। এই জায়গায় আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করে নেবেন। আমি আমার জিমেইল অ্যাকাউন্টের মধ্যে চলে গেলাম এখান থেকে। ওকে। তো এটা যখন আমি জিমেইল অ্যাকাউন্টের মধ্যে গেছি, দেখতে পাচ্ছেন যে এটা নীল হয়ে গেছে, মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো অনেকেই মনে করেন যে এটার মধ্যেও সেম ভাবে আপনারা যতগুলো এক্সটেনশন ইউজ করেন সবগুলোর মধ্যে কিন্তু সাইন আপ করতে হয়। এখান থেকে যদি আপনারা এটার মধ্যে সাইন আপ করতে যান তাহলে মূলত একটা প্রবলেমের মধ্যে পড়বেন, যেটা হচ্ছে আপনারা এমনিতে সাইন আপ করতে পারবেন না। আপনারা যদি গুগল সাইন আপ দেন, এখান থেকে যদি গুগল সাইন আপ দেন তাহলে দেখাবে যে আপনার একটা কর্পোরেট ইমেল অ্যাড্রেস লাগবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা কর্পোরেট ইমেল অ্যাড্রেস চাইবে। এটা কর্পোরেট বলতে এই জায়গায় আপনাদের অনেক সময় দেখতে পারেন যে আপনারা ইলন মাস্ক, তারপরে SpaceX.com এরকম ডোমেইন নেমটি অ্যাড করা থাকে। অনেক ইমেইলের মধ্যে ডোমেইন নেম অ্যাড করা থাকে। এরকম একটা ইমেল অ্যাড্রেস আপনাদের লাগবে। আপনারা চাইলেও এরকম একটা ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারবেন না যদি আপনার একটা ডোমেইন না থাকে। সো আপনারা এটা সাইন আপ করবেন না। এটা সাইন আপ না করলেও এটা কাজ করবে। কিভাবে কাজ করবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন জিমেইলের মধ্যে যাবেন দেখতে পাচ্ছেন যে এটা অ্যাক্টিভ আছে। সো আপনাদেরকে এখানে সাইন আপ করতে হচ্ছে না। অনেক সময় আপনারা হয়তো চিন্তায় পড়ে যেতে পারেন যে এটা সাইন আপ না করলে হয়তো কাজ করবে না। অন্য সবগুলা টুলস কিন্তু সাইন আপ করতে হয়, এটা সাইন আপ না করলেও কাজ করে। ওকে। তো আপনারা যখন বেসিক্যালি বিভিন্ন পার্সনের ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করতে যান, তখন অবশ্যই আপনারা লিঙ্কডইন ব্যবহার করে থাকেন। আপনারা লিঙ্কডইন থেকে আপনাদের টার্গেটেড ইমেল অ্যাড্রেস বের করেন। তো লিঙ্কডইন থেকে আমি মূলত আপনাদেরকে দেখিয়েছি কোন টুলসগুলো ইউজ করে লিঙ্কডইন থেকে টার্গেটেড পার্সনদের ইমেল অ্যাড্রেস বের করা যায়। এখানে আমি মূলত দেখিয়েছি ক্যানভা এক্সটেনশন, apollo.io, সিগন্যাল হায়ার, এরকম অনেক টুলস দেখিয়েছি যে টুলস দিয়ে আপনারা লিঙ্কডইন থেকে টার্গেটেড পার্সনের ইমেল অ্যাড্রেস বের করতে পারেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন গেট ইমেইল আরো একটা দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে। তো এরকম করে আপনারা সবগুলো টুলস ইউজ করে মূলত লিঙ্কডইন থেকে টার্গেটেড পার্সনের ইমেল অ্যাড্রেস বের করতে পারেন। অনেক সময় এইরকম হয় যে এই টুলস গুলো কিন্তু আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে ব্যর্থ হয়। তখন আপনারা মূলত এই টুলসটা ইউজ করতে পারেন, মানে নেম টু ইমেইল এই টুলসটা ইউজ করতে পারেন। তো এটা মূলত যেভাবে কাজ করে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন কারো ইমেল অ্যাড্রেস পাবেন না, সিইও বা ওনার লেভেলের পার্সনের ইমেল অ্যাড্রেস পাবেন না, তখন মূলত এই সিস্টেমটা ফলো করতে পারেন। তো আমরা মূলত আমাদের টার্গেটেড পার্সনের ইমেল অ্যাড্রেস বের করি। যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্যানভা, আমি যখন সি লিখছি তাহলে এটা দেখাই। canva.com হচ্ছে একটা ওয়েবসাইট। তো আমাদেরকে যদি এরকম একটা প্রজেক্ট থাকে যে canva.com এর সিইও যে আছে তার ইমেল অ্যাড্রেস লাগবে, এটা যদি এরকম হয় তাহলে আমরা যেটা করি, ডোমেইন নেমটা কপি করি। এটা ডোমেইন নেম canva.com।
এই জায়গায় আমরা canva.com স্পেস দিয়ে সিইও এটা লিখে সার্চ করি, আমরা দেখি যে canva.com এর ওনার বা সিইও কে। আমরা যখন canva.com সিইও লিখে সার্চ করছি তখন কিন্তু একজন পার্সনের নাম পেয়েছি। এটা হচ্ছে মূলত canva.com এর সিইও এন্ড কো-ফাউন্ডার। সো আমরা মূলত তার যদি ইমেল অ্যাড্রেস বের করতে যাই, আমরা মূলত লিঙ্কডইন থেকে বের করতে পারি। তাছাড়া লিঙ্কডইন ছাড়াও আমরা কিভাবে এই ইমেল অ্যাড্রেসটি বের করতে পারি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় আপনারা এরকম পার্সনদের ইমেল অ্যাড্রেস বের করতে পারেন না লিঙ্কডইন থেকে, তখন মূলত আপনারা এই টুলসটি ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমি মূলত এটা কপি করব, নামটা কপি করলাম, তারপরে কম্পোজ মেইলের মধ্যে যাব, এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম, তারপরে স্পেস দিব, তারপরে আবারও এখান থেকে আমি canva.com মানে ডোমেইন নেমটা কপি করে নিয়ে আসবো। ডোমেইন নেমটা এই জায়গায় কপি করে এই জায়গায় পেস্ট করে দিব। তো আমরা যখন ডোমেইন নেমটা পেস্ট করে দিয়েছি তখন দেখতে পাচ্ছেন যে অনেকগুলা সাজেস্টেড ইমেল অ্যাড্রেস এই জায়গায় শো করতেছে। তো আমরা মূলত দেখবো যে কোন ইমেলটা ভ্যালিড, এটার সবগুলোর মধ্যে আমরা ক্লিক করব। তো আপনারা যখন সবগুলোর মধ্যে ক্লিক করবেন তখন মূলত দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস আছে, এই ইমেলটা দেখতে পাচ্ছেন, এই ইমেলের মধ্যে একটা প্রোফাইল পিকচার দেয়া আছে, তারপরে এই জায়গায় যতগুলা অপশন আছে সবগুলাতে কিন্তু অ্যাক্টিভ আছে, ঠিক আছে? তো আমরা ধরতে পারি যে canva.com এর ওনার বা সিইও যে আছে তার এই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড। এরকম করে আপনারা যে ইমেল অ্যাড্রেসগুলো পাবেন এখানে যেগুলো আপনার টিক মার্ক থাকবে এগুলো মূলত ভ্যালিড। দেখতে পাচ্ছেন এইটার মধ্যে এটা টিক মার্ক নাই, মানে নীল নাই, এটা ভ্যালিড না। তারপরে আমরা অন্যগুলা চেক করি। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যেও এটা টিক মার্ক নাই, আমরা সেন্ড করতে পারবো না মেসেজ। এটা দেখি, এটাও ভ্যালিড না, এটাও ভ্যালিড না, এটাও ভ্যালিড না। তো যেগুলোর মধ্যে দেখতে পারবেন যে এইগুলা সবগুলা টিক মার্ক দেয়া আছে, মানে আপনারা ভিডিও কল করতে পারবেন, তারপরে সেন্ড মেসেজ করতে পারবেন, সবগুলা যেটার মধ্যে করতে পারবেন এটা হচ্ছে ভ্যালিড। তো আপনারা যদি এটার মধ্যে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু সবগুলা অপশন আছে, তার মানে এই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড। তো আমরা এটা ইউজ করতে পারি। আমাদের যদি টার্গেটেড পারসন থাকে canva.com এর সিইও, তাহলে আমরা এই সিস্টেমে তার ইমেল অ্যাড্রেসটা খুবই সহজে বের করে নিতে পারি। তো এই সিস্টেমটা আপনারা তখনই ফলো করবেন যখন লিঙ্কডইন থেকে আপনাদের টার্গেটেড ইমেল অ্যাড্রেস বের করতে পারবেন না। আপনারা এই সিস্টেমের মাধ্যমে আপনাদের টার্গেটেড পারসনের ইমেল অ্যাড্রেস খুবই সহজে বের করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এখনই একটা লাইক করে দেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কাজ শিখতে চায় তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসার ফাইবার টেক চ্যানেলটি সাজেস্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।